হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, আমি আজকে নিয়ে আসছি আপনাদের সামনে ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এসি ভোল্টেজ পরিমাপ করা হয়। বাসাবাড়িতে যে আমাদের 220 লাইন আছে অথবা যে সিঙ্গেল ফেজ লাইন আছে সেটা এসি ভোল্টেজ থাকে, সেখানে আমরা এই মিটারটি দিয়েই পরিমাপ করতে পারবো এবং বিভিন্ন ধরনের যন্ত্র আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে অথবা আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইসে যেখানে আমাদের এসি ভোল্টেজ পরিমাপ করার প্রয়োজন আছে সেখানে আমি এসি ভোল্টেজ পরিমাপ করব। তার আগে বন্ধুরা, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রোবটি লাগাচ্ছি, পজিটিভ নেগেটিভ, এবং আমি পাওয়ার অন করে দিলাম। পাওয়ার অন করার পরে আমি এখানে যে সিলেক্টর নবটি আমি অফ পজিশন থেকে আবার পুনরায় আমি ঘুরিয়ে আমি এখানে সঠিক মাপে নিয়ে আসলাম যে এসি কোনটা চিহ্ন আসে এবং ডিসি কোনটা চিহ্ন আসে। এখানে এসি চিহ্ন আসছে আর তার পূর্বে আমি দেখিয়েছি ডিসি চিহ্ন আসছে। এবং প্রোবটির সাহায্যে আমি এখানে ভোল্টেজ এম্পিয়ার ওহম মাপা সেটি আমি লাল প্রোব ব্যবহার করেছি এবং এখানে কমন হিসাবে আমি কালো প্রোবটি ব্যবহার করেছি। এখন আমি এসিতে সিলেক্টর নব রেখে আমি এখানে একটি মাল্টি সকেট অথবা এক্সটেনশন বোর্ড নিয়েছি। এই এক্সটেনশন বোর্ডে আমি আমার সিরিজ লাইন থেকে সাপ্লাই ভোল্টেজ বা পাওয়ার সাপ্লাইতে দিব। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে এই মাল্টি সকেটে অথবা এক্সটেনশন বোর্ডে কত ভোল্টেজ আসছে এবং সেটি পরিমাপ করে দেখাবো। তো বন্ধুরা, আমি ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রায় হাজির হই। দয়াপূর্বক আমার এই ভিডিওটি না টেনে দেখবেন। এখানে দেখুন, এই মাল্টি সকেটটিতে এক্সটেনশন বোর্ডটিতে যে লাইন পেয়েছে এখানে একটি ইন্ডিকেটর সেটি কিন্তু জ্বলছে। তো আমরা বুঝে নিতে পারি যে এখানে অবশ্যই লাইনটি আসছে এবং সেটি আমরা এখানে ভোল্টেজ পরিমাপ করে দেখব যে হ্যাঁ এখানে কত ভোল্টেজ আসছে এবং ফেজ নিউট্রাল এই মিটারে এই এক্সটেনশন বোর্ডে আছে এবং এখানে ফেজ নিউট্রালে এত ভোল্টেজ আছে। তো বন্ধুরা, আমি পজিটিভ প্রোবটি এবং নেগেটিভ প্রোবটি যখন এক্সটেনশন বোর্ডে আমি ইন করিয়েছি তখন 239 ভোল্ট, এখন আমি একটু লাইট জ্বালিয়ে দেখলাম এবং হোল্ড করে রাখলাম 240 ভোল্ট আছে। এখানে সাপ্লাই ভোল্টেজ এখন কত আছে? 240 ভোল্ট। আমি কিন্তু আমি ডিজিটাল মিটারের মাধ্যমে এই যে আমি পূর্বে একটি ডিজিটাল সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম এবং মিটার সম্পর্কে, দেখুন এখানে ডিসপ্লেতে উঠেছে 240 এবং আমি রেখেছি কততে আপনার 200, আমার লাইনে যে ভোল্টেজ তা থেকে অবশ্যই বেশিতে আমি সিলেক্টর নাম রেখেছি। আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এক্সটেনশন বোর্ডের মাধ্যমে আমি যে বা সাপ্লাই ভোল্টেজ আমার আছে কত সেটি এখানে আমি সিলেক্টর নবটি রেখেছি আমার যে রেঞ্জ তা থেকে বেশিতে। এখানে আমি রেখেছি 150 ভোল্টে এবং 250 ভোল্ট এবং 150 ভোল্ট, 7,700 ভোল্ট ইত্যাদি ইত্যাদি আছে। তো সেক্ষেত্রে আমি যে রেঞ্জ তা থেকে কমে রাখা যাবে না, অবশ্যই বাড়তি রাখতে হবে, তাহলেই আমার সঠিক পরিমাপে মানটি আসবে। তাহলে বন্ধুরা, আমরা এবারের ভিডিওটিতে সুন্দরভাবে দেখতে পেলাম কিভাবে ডিজিটাল মাল্টিমিটার দ্বারা এসি ভোল্টেজ পরিমাপ করা যায় এবং এসি ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে যখন আমরা সিলেক্টর নবটি রাখবো আমার লাইনে যে ভোল্টেজ থাকবে অবশ্যই তার থেকে বেশি সিলেক্ট রেঞ্জ রাখবো, তাহলে আমার সঠিক পরিমাণের মানটি দেখাবে। তো বন্ধুরা, আমি আগামী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, যাতে করে উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আশা করি সামনের ভিডিওতে আমি নতুন একটি অধ্যায় নিয়ে আসব এবং সেই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।